৮ থেকে ৮০ সকলের মুখে একটা হাসি, বামপন্থীদের উজ্জীবিত হচ্ছে বাংলা জুড়ে। লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট। বৃদ্ধ থেকে বৃদ্ধা প্রত্যেকেরই মুখে একটি হাসি বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জিকে দেখে। রাজ্য রাজনীতিতে জেলায় জেলায় যেভাবে বামেদের প্রভাব শক্তি প্রয়াস, সেটা এখন 2024 লোকসভা ভোটের মুখেই শাসক দল তৃণমূলকে গোহারা হারিয়ে বামেদের জয়ের একেবারে উল্লাস, লাল ঝান্ডার বাজিমাত। সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে। হ্যাঁ, বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। লোকসভা ভোটে কোন দল এককভাবে এগিয়ে থাকবে তা নির্ধারিত করতে পারে বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। দেখতে পাচ্ছেন এক বয়স্ক মহিলা, অর্থাৎ তিনি মীনাক্ষী মুখার্জিকে হাতে জড়িয়ে ধরে কান্নার আওয়াজ ভেঙে পড়লেন, কেননা তিনি বামপন্থী। তিনি বললেন যে জীবনে যতদিন বেঁচে থাকবে তিনি ততদিনই বাম ফ্রন্ট করবেন, একেবারে মৃত্যুবরণ পর্যন্ত। অর্থাৎ মীনাক্ষী মুখার্জি সরাসরি এক মহিলা, বৃদ্ধ থেকে বৃদ্ধা প্রত্যেকেরই মুখে যে একটা প্রশংসা, বাম নেত্রীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কিন্তু বাংলার মানুষ দেখতে চায়। এই লড়াকু নেত্রী শিক্ষা যোগ্যতার দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে বাম নেত্রী। কথাই বলে ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে। হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা ভোট, সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে। ভাগ্য নির্ধারণ, কোন দল কত আসন পাবে সেটা কিন্তু বড় কথা নয়, কিন্তু বামপন্থীরা মানুষের দ্বারে দ্বারে যেভাবে ব্রিগেড সমাবেশ থেকে এবং ইনসাফ যাত্রায়, সেটা কিন্তু প্রভাব লোকসভা ভোটে কিন্তু মেন ফ্যাক্টর হতে পারে শেষ পর্যন্ত। সিপিআইএমের প্রশংসায় গভীর প্রশংসা করছে ৮ থেকে ৮০ প্রত্যেকেরই মুখে একটাই হাসি, বামেরাই ক্ষমতায় আসুক। যেভাবে অত্যাচার করছে তৃণমূল, সে অত্যাচারীর হাত থেকে বাঁচতে লাল ঝান্ডায় ক্ষমতায় আসবে, শুধু সময়ের অপেক্ষা। সবুজবঙ্গ নিউজ এটাও ভাগ্য নির্ধারণের সঙ্গে আপনাদের সম্পর্কে যে প্রতিবেদনগুলি তুলে ধরছি, এটাই বাস্তবে মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। বৃদ্ধ থেকে বৃদ্ধারা যেভাবে তারা বামপন্থীদের যে সরকার, সেটা কিন্তু শান্তি অবাধ সুষ্ঠু ছিল, কারো বাড়িতে প্রশাসন যে হামলা করেনি, এবং তৃণমূল সেটাই করিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলার মানুষকে। অর্থাৎ গণতন্ত্র কাকে বলে, লুট কাকে বলে, তৃণমূলের যুগ জামানায় এটা হচ্ছে। রাস্তায় বেকার যুবদের ভিড়, অর্থাৎ যখন চাকুরির দাবিতে আন্দোলন করতে যায় তখন তৃণমূলের পুলিশ অর্থাৎ লাঠিপেটা করে। তাই এরই নাম হচ্ছে গণতন্ত্র। যা ত্রিপুরাতে বিজেপির আইনের শাসন নেই, তা বাংলাতে এপিট আর ওপিটের এদের পার্থক্য কোনো ভেদাভেদ নেই। তাই বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি বলেন, এরা কলেজে নির্বাচনে ভোট করাতে পারবে না, এরা পঞ্চায়েত ভোট দখল করবে, এরা ছাপ্পা মেরে ব্যালট চিবিয়ে খাবে, এরই নাম গণতন্ত্র। কিন্তু যে মহাদেব, যে গণতন্ত্রের যে পঞ্চায়েত নির্বাচন, রাজ্যের নির্বাচন কমিশন, তিনি দলদাসে পরিণত হয়েছিলেন, তাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। হ্যাঁ, বাস্তবে যে রূপরেখা, সেটাই স্বাভাবিকভাবে মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়ের সরজমিনে কতটা উজ্জীবিত হবে তার পক্ষপাতী হিসেবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেটাই এখন দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা নির্বাচন, সেটাই এখন দেখার বিষয় রয়েছে। লোকসভা ভোটকে সামনে রেখেই বামেদের যে জৈব শক্তি, সেটা কিন্তু জৈব শক্তির মধ্য দিয়ে যুব শক্তির যেটা ঢল, সেটা কিন্তু রীতিমতো আছড়ে পড়ছে। প্রত্যেক বৃদ্ধ বৃদ্ধারা মীনাক্ষী মুখার্জিকে যে জড়িয়ে ধরে আকর্ষণীয়ভাবে তারা বলতে চায় যে মানুষ এবার লাল ঝান্ডায় ফিরে আসুক ক্ষমতায়। স্বাভাবিকভাবে তৃণমূল যেভাবে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, এই অধিকারের একদিন পাপের ভোগে মাসুল তৃণমূলকে পেতে হবে। একদিন রাজনীতি থেকেই সরে দাঁড়াতে হবে তৃণমূলকে। সরে দাঁড়াতে হবে মানে ক্ষমতা থেকে একেবারে দূরে পালানোর চেষ্টা করতে হবে। সেই মোতাবেক অনুসারে গ্রামের মানুষ এবং শহরের ভাই বোনেদের একটি কথা বলবো, এবার লাল ঝান্ডার ওপর কিন্তু ভরসা রেখে তৃণমূলকে পরাজিত করে বামফ্রন্ট সরকার আবার আনুন। পাহাড় সমতলবাসী এবার আপোষভাবে
বলতে পারে যে বামফ্রন্ট সরকার আইতেছে। হ্যাঁ, পাহাড় সমতল একেবারে মিলেমিশে একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মানুষজন যাতে বামপন্থীদের ওপর ভক্তি আগ্রহ থাকে, তার জন্য তো আকর্ষণীয় মনোভাব। তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে প্রতিবেদনটি তুলে ধরেছে, বাম নেত্রী আগামী দিন পথ দেখাবে। লাল ঝান্ডায় শয়ে শয়ে শাসক গোষ্ঠীর নেতাকর্মীরা যোগ দিচ্ছে বামেদের ঘরে। হ্যাঁ, বাস্তবে যখন যোগ দেওয়াকে কেন্দ্র করে তখন স্কুলে নির্বাচনে ভোট করাতে পারছেন না তৃণমূল। ভোট করালেই হারবে কলেজ নির্বাচনে বা মাদ্রাসা নির্বাচনে। এটাই বড় চমক অফার বাম নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি তিনি ঘোষণাই করে দিয়েছেন। শাসকের বিরুদ্ধে একেবারে বলাই যেতে পারে যে চোখে চোখ রাঙিয়ে প্রতিবাদ, আর সেই প্রতিবাদের সরব হচ্ছে বাম নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। হ্যাঁ, বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো দ্রুত গতিবেগে দেখার একটা আপোষহীন, সেটা বামপন্থীদের গলায় কিন্তু একটা নরম সুর রয়েছে। কিন্তু মানুষ, নিচুতলার কর্মীরা এবার খুব জানে প্রাণে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চায় 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 294টি আসনে। যেখানেই নির্বাচন হচ্ছে সেখানেই জোট, মহাজোট, বামজোট জয়ী হচ্ছে। দেখা যাচ্ছে যে গতকালকে উত্তর চব্বিশ পরগনা জেলার বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সেখানে একটা বড় চমক পেয়েছে। কিন্তু এই বৃদ্ধ মানুষরা দাঁড়ে দাঁড়ে যখন বামফ্রন্ট সরকারকে চাইছে, আশীর্বাদ করছে, মীনাক্ষী মুখার্জিকে জড়িয়ে ধরে একেবারে চোখের আবেগে কান্নায় ভেঙে পড়লেন। হ্যাঁ, সবুজবঙ্গ নিউজ যেটা আপনাদের সঙ্গে প্রতিবেদনগুলো তুলে ধরে সেই সরজমিনে সেটা এখন দেখার একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টা কতটা উজ্জীবিত হবে বামপন্থীরা, তার ওপর কিন্তু ভাবধারাটা নির্দেশভাবে পথ চলা যাওয়ার একটা সম্ভাবনা বেশি। রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশে মানুষজন কিন্তু একটা প্রত্যাবর্তন আর পরিবর্তন চেয়েছিল। তাই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সরাসরি কিন্তু সেইভাবে কিন্তু বিজেপি যেভাবে হিংসার রাজনীতি খেলা শুরু করছে, তার বিপক্ষে কিন্তু বাংলাতে বামপন্থীরা মানুষের পাশে পাশে কিন্তু বাম নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি দেখুন কিভাবে মানুষের পাশে একেবারে গিয়ে আশীর্বাদ পাচ্ছে। সেটা কিন্তু তৃণমূল পায় না। তৃণমূলকে চোর চোর বলে স্লোগান শুনতে হচ্ছে। উত্তর পূর্ব রাজ্যগুলিতেও বামেদের কিন্তু একটা দাপট, কিন্তু দাপটটা কোথায় থাকবে? গণতন্ত্রের অধিকার তো কেড়ে নিচ্ছে, মানুষ ভয় ভীতুতে বেরাতে পারছে না। এই উদাহরণ টেনে নিয়ে সিম্পল কয়েকটি উদাহরণ দিয়ে দর্শক বন্ধুদেরকে আমরা বোঝালাম। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। লোকসভা ভোটের মুখেই বামেদের কিন্তু আবারও উল্লাস দেখা যাচ্ছে। এই মুহূর্তের বড় খবর।